আসসালামু আলাইকুম। গত ২ দিন আগে আমাদের মেশিন থেকে ফোটা যে বাচ্চাগুলো ব্রুডিং করছিলাম সেগুলোর নিচে আমরা যে কাপড় বিছিয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলো সরিয়ে আজকে ওদের নিচে নতুন কিছু কাপড় দিয়ে দেবো ইনশাআল্লাহ। এখানে আমরা অনেকগুলো বাচ্চা একসাথে ব্রুডিংয়ে দিয়ে দিছি এবং এই বাচ্চাগুলোর বয়স আজকে ২ দিন। আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত বাচ্চাগুলো অনেক সুস্থ সবল আছে। কোয়েল পাখির বাচ্চা ব্রুডিংয়ের ক্ষেত্রে সবসময় সঠিক তাপমাত্রার দিকে অনেক বেশি নজর রাখতে হয়, কারণ এই বাচ্চাগুলো যখন ডিম থেকে ফুটে বের হয় বা একদিন ওদের বয়স থাকে তখন ওদের ওজন ৪ থেকে ৫ গ্রামের বেশি হয় না। এত ছোট আকারের শরীর নিয়ে ওরা বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না এবং তাপমাত্রা কম হলেও এই বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে যায়। এভাবে কম তাপমাত্রার কারণে যে বাচ্চাগুলো জমা হয়ে যায় নিচে যে বাচ্চাগুলো পড়ে সেগুলো একদম মরে যায়। যদিও কিছু বাচ্চা বেঁচে থাকে সেগুলো ঠান্ডা রোগে আক্রান্ত হয়। আর এত ছোট বয়সে যদি ওদের ঠান্ডা লাগে এই ঠান্ডাটা সরানো বা বাচ্চাগুলো বাঁচানো অনেকটাই কষ্টকর হয়ে যায়। যাই হোক, আমরা যখন কাপড়টা চেঞ্জ করার জন্য এখান থেকে কাপড়টা সরিয়ে নিই তখন এই ব্রুডিং ঘরের মধ্যে আমরা অন্যরকম একটা চিত্র দেখতে পাই, যেটা ব্রুডিং এ থাকা বাচ্চাগুলোর জন্য অনেকটাই ক্ষতিকারক। এতগুলো বাচ্চা আমাদের যে ঘরের মধ্যে আমরা ব্রুডিং করতেছি সেই ঘরটা কোনো রকম পাকা করা না, ফ্লোরটা হচ্ছে মাটির। আর আমাদের এই ঘরটা মাটির হওয়ার কারণে চটের যে বস্তাগুলো আছে সেগুলো বিছিয়ে তার উপর বাকি কাজগুলো সেরে তারপর বাচ্চাগুলো ব্রুডিং করছিলাম। কিন্তু ইঁদুর এসে, ইঁদুর নাকি সেটা আমরা সঠিক বলতে পারতেছি না, কিন্তু আমরা ধারণা করতেছি যেহেতু এখানে ধানের তুষ আছে তাহলে এটা ইঁদুরই হবে। ইঁদুর হোক বা যেটাই হোক, অনেক দূর থেকে গর্ত করে এসে আমরা যে জায়গায় বাচ্চাগুলো ব্রুডিং করছি একদম ব্রুডিং এর মধ্যখান দিয়ে চটের বস্তাটা কেটে তারপর অনেকগুলো বাচ্চা হয়তো নিয়ে গেছে। আমরা শিওর বলতে পারতেছি না যেহেতু এখানে অনেকগুলো বাচ্চা একসাথে ব্রুডিং করা। এখানে আমরা একসাথে প্রায় অনেকগুলো বাচ্চা ব্রুডিং এ দিছি। এখান থেকে যদি 50টা বা 100টা বাচ্চা সরিয়ে নেয় বা এখান থেকে সরে যায় তাহলে আমরা কোনোভাবে এই বাকি বাচ্চাগুলো দেখে বলতে পারবো না যে এখান থেকে বাচ্চা কমে গেছে, কারণ কোয়েল পাখির বাচ্চাগুলো আকারে অনেকটাই ছোট হয়। 2 হাতে একসাথে 100রও বেশি বাচ্চা নেওয়া যাবে। কোয়েল পাখির বাচ্চা এতটাই ছোট। এই বাচ্চাগুলোর বয়স যেহেতু আজকে 2 দিন, ওদেরকে এখান থেকে সরানোটা আমরা ভালো মনে করতেছি না। এখান থেকে সরাতে গেলে হয়তো অনেকগুলো বাচ্চা মারা যেতে পারে, তাই ইঁদুরের যে গর্তটা আছে সেই গর্তটা বন্ধ করে বাকি সবকিছু দিয়ে তারপর বাচ্চাগুলো এখানেই আমরা আরো 2-3 দিন রেখে দেবো ইনশাআল্লাহ। তারপর এই বাচ্চাগুলোর বয়স যখন 5-6 দিন হয়ে যাবে তখন আমরা এই জায়গা থেকে নিয়ে নতুন আরেকটা জায়গায় এই বাচ্চাগুলোকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই বাচ্চাগুলো যখন একসাথে আমরা মেশিন থেকে নামিয়ে ব্রুডিং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা দেখে আমাদেরকে অনেকেই কল দিয়েছেন যে এই বাচ্চাগুলোর বয়স 30 দিন হলে আপনাদের কাছে বিক্রি করে দেওয়ার জন্য। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই বাচ্চাগুলো বড় হওয়ার পর 20 ডিম সংগ্রহ করার জন্য আমরা রেখে দেবো, আর সেই জন্যই আমরা জিরো বয়সে বিক্রি না করে এগুলোকে আমরা ব্রুডিং করতেছি। বর্তমানে 20 ডিমের জন্য আমাদের যে পাখিগুলো আছে তাদের থেকে আমরা যে ডিমগুলো পাই সেগুলো দিয়ে আমাদের বড় মেশিন অর্ধেকটাও ভরতে পারি না। এছাড়াও আমরা অন্য খামার থেকে 20 ডিম এনে মেশিনে দিয়ে বাচ্চা ফুটিয়ে দেখছি 50%-এরও কম বাচ্চা ফুটে এবং বাকি ডিমগুলো নষ্ট হয়ে যায়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি অন্য কোনো খামার থেকে আর 20 ডিম আনবো না। আমাদের এখান থেকে আমরা যতগুলো ডিম পাই এগুলো দিয়েই আমরা যতগুলো বাচ্চা ফুটাতে পারি ফুটাবো। এছাড়া আমরা আর নতুন কিছু পাখি রেডি করবো ইনশাআল্লাহ। আমাদের জন্য ব্রুডিং এর মধ্যে যে বাচ্চাগুলো দিয়ে দিছি এছাড়াও আমরা আরো 300 পাখি রেডি করছি ডিমের জন্য। হয়তো 1 সপ্তাহের মধ্যে ওরা ডিম দিতে শুরু করবে। এই পাখিগুলো আমরা কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাইনি। ওই পাখিগুলো যদি ভিডিওতে দেখাইতাম তাহলে এতদিনে কেউ না কেউ এসে হয়তো নিয়ে যেত। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।